নমস্কার, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে দেখেন আমি অনেকটাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। কারণ কি জানেন, গত 1 মাস থেকে আমার ঘরটাকে ঝাড় দিব বলে ভেবে রেখেছি। কিন্তু কি হয়েছে না, আমি 1 মাসের মধ্যে একদিনও টাইম পাই নাই যে আমার ঘরটাকে ঝাড় দিব বলে। গত রাত্রে এমন ভাবে মনে এসেছে যে কালকে ওই কাজটা আমার করতেই হবে, এছাড়া উপায় নাই। বারোটা ছিল কি সোমবার, সুন্দরী একটা বার ছিল। ঘর ঝাড় দিতে হলে বুঝতেই লাগে, মঙ্গলবার ছাড়া, পূর্ণিমা অমাবস্যা ছাড়া ঘর ঝাড় দিতে নেই। তো ওইগুলি দেখতে দেখতে দিন চলে যায়। তো আজকে আমি সকাল সকাল উঠে এই কাজটাই শুরু করলাম, যাতে আমার ঘরটা ঝাড় দেওয়া শেষ হয়ে যায়। ওদেরকে ঘুমে রেখে ওর বাবার পাশে আমি উঠে আসলাম। ওরা আর কতক্ষণ ঘুমাবে, বেশিক্ষণ ঘুমাবেই না। আপনারা তো জানেনই, মা কাছে না থাকলে এই বাচ্চা কাচ্চা ঘুমায় তা কোনো মতেই হয় না। ওরা কিভাবে যে বুঝতে পারে মা কাছে নেই, হা হু করে চিৎকার দিতে থাকে। ওরা উঠে গেছে, আমি এবার আমার মধ্যে রুমটাও ঝাড় দিয়ে নিলাম। আর বিছানা এগুলো উঠে নিতে হবে, ওগুলো তো ধুতেই হবে। তো আজকে ওই কাপড় চোপড়গুলো ধোয়া সম্ভব না, কেন কি আমার বুঝে শুনেই কাজ করতে হয়। আমার বেবিকে নিয়ে সব কাজ সামাল দেওয়া সম্ভব হয় না। তো একটু একটু করে আমার কাজ করতে হয়। তো ঝাড় যখন দিয়ে দিলাম, জানালাগুলি তো আস্তে আস্তে মুছতেই হবে, ঝাড় দিয়ে ফেলতেই হবে। তো জানলাগুলিকে আমি আস্তে দিয়ে করে বিছানার সঙ্গে ঝাড় দিয়ে নিলাম, আর ঘরটাও আস্তে আস্তে ঝাড় দিয়ে রাখবো। আপনারা দেখছেন আমার বেডের উপরে যে একটা ব্যাগ আছে, ওই ব্যাগটা গত 1 মাস হয়ে গেল। ওটা এনে রেখেছি যে আজকে ওখানে, কালকে ওখানে, পরশু সেখানে করতেই পারছে, আমার সময় মিলেই না। আর ওদিকে আমাকে চা দিয়েছে, দেখছেন তো অল্প আগে আমার হাজবেন্ড আমাকে চা বানিয়ে দিয়েছে। আমার যেমন কাজ তেমন খাওয়া, নিজেই দিয়ে গেছে আমাকে কেক দিয়ে চাটা। আর চা খাওয়া শেষ হয়ে গেছে, এবার ভিতরে জানলাটাকেও মুছে দিলাম আমি গ্লাস দিয়ে। এমন ভাবে পড়ে আছে না, ওটা কোনো মতেই উঠছে না। তো এবার কাপড়গুলো চেঞ্জ করে, ও অনেকদিন আগে কয়েকটি লেবু এনেছিল যে আমি আচার বানাবো বলে। আমার সময়ই থাকছে না, আমার কোথায় কোথায় সময়ই থাকছে না। সত্যি বলতে আমার এই ছোট্ট মেয়েকে নিয়ে আমি কোনো কিছুই কাজ করতে পারি না। আমি ভালোভাবে আমার চুলটাকেও আজকে দিতে পারি না। আপনারা যদি দেখেন না, বিশ্বাসই করবেন না। আমার ভাত খাওয়া তো অনেকক্ষণ দূরের কথা, আমি ভাত খাই দুপুরে কয়টায় জানেন? আমি ভাত খাই দুপুরে 4টা, 3:30, ওই টাইম বাজে আমার খেতে খেতে। ওকে খাওয়ানো, পড়ানো, স্নান করানো, ওষুধ খাওয়ানো, বিভিন্ন ধরনের কাজ থেকেই যায়। তো আজকে আমি 2টা কাজকে এমন ভাবে প্ল্যান করে নিয়েছি যে আমার ওই 2টা কাজ করতেই হবে, আজকে করতে হবেই মানে হবে। তো আমি ওই মশলাগুলিকে কড়াইতে অল্প ভেজে ব্লেন্ডার দিয়ে গ্রেন্ড করে নিলাম, আর নিয়ে ওই লেবুগুলির সঙ্গে মিশিয়ে দিলাম। মিশিয়ে এবার কাচের বয়ামে রেখে দিব, দেখি কতদিন পাওয়া যায়। তো আমি আর কি খাবো, 2 দিন পরেই আমার ছুটি শেষ, আমার চলে যেতে হবে। ঘরে তো আমি থাকতেই পারি, ওইখানে আমার বাবার বাসাতেই থাকতে হয়। আমি আমার মেয়েকে রেখে আমার ডিউটিতে চলে যাই। তো আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে, আমার এই চ্যানেলটিকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিও। ধন্যবাদ।